ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়ে তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। সকাল নয়, এখন সকাল 10টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি 8:30টার দিক করে। তারপর ব্রাশ করার পর একটু লেবু দিয়ে শরবত খেয়েছিলাম, তারপর মুড়িটাও খেয়ে নিয়েছি সকালবেলা। একেবারে খাওয়া দাওয়া করার পর আমি বাড়ির কাজে লেগেছি, মানে বাড়িতে যে কাজকর্ম থাকে আর কি, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বুঝতেই পারছো। তো আজকে সারাদিনের ডেলি রুটিন শেয়ার করব তোমাদের সাথে। মানে সারাদিন বাড়িতে যা করি আর কি, সেরকম ব্লগ হয়তো অনেকদিন শেয়ার করা হয়নি। তো সেই ব্লগটা আজকে নিয়ে চলে এসেছি। আজকে কোনো কলেজ নেই, মানে কলেজ নেই বলাটা ভুল, কলেজ আছে, কিন্তু এতটা গরমের কারণে কিন্তু আমরা নিজেরাই কলেজ ছুটি নিয়ে নিয়েছি। কালকে সোমবার এতটা গরম ছিল যে কালকে কোনো ব্লগ শ্যুটও করতে পারিনি, এমনকি কলেজও যাইনি। তো কালকেও যাইনি, আজকেও যাইনি কলেজ, বুঝতেই পারছো। তো একেবারে সে বৃহস্পতিবার কলেজ যাবার প্ল্যান আছে। তো যাই হোক, এখন আর কি বাড়িতে আছে যেহেতু, আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক, সারাদিন কি করছি না করছি। তো সেরকমই দেখো, সকাল থেকে শুরু করেছি। সকাল থেকেও সময়টা কীভাবে 10টা পর্যন্ত পেরিয়ে গেল। তারপর আমার যাই হোক বিছানাটা গুছিয়ে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ঘরটা ঝাঁট দিতে শুরু করে দিলাম। তো এখন দুটো ঘর, দুটো বারান্দা সব ঝাঁট দেবো, মুছবো। যে কাজগুলো আর কি রেগুলার থাকে, বুঝতেই পারছো। তো সেগুলোই করবো। অনেকদিন এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আমার রেজিস্ট্রি আগে বোধহয় এই কাজগুলো শেয়ার করেছিলাম, ঘর ঝেড়েছিলাম তখন, তারপর আর শেয়ার করাই হয়নি। আসলে কলেজ থাকলে এই কাজগুলো আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়। ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়। তারপর আর কি ব্রাশ করা, স্নান করা, খাওয়া, বিছানা গোছানো, ঘর ঝাঁট দেওয়া, এই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হয়। তাই আর কি কলেজ থাকলে আমি কাজগুলো শেয়ার করতে পারি না। একদম ঝটাপট করে কাজগুলো করার পর আমি রেডি হয়ে তোমাদের সামনে আসি, তোমরা দেখতেই পাবে। আর ক্যামেরা সেট করে কাজ করতে গেলে সত্যি অনেক কাজে লেট হয়ে যায়। যাই হোক, তো আমার দুটো রুম ঝাঁট দেওয়া হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে। আর এখন বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো কত জামা কাপড় জমেছে, এগুলো একটা একটা করে কলেজ গিয়েছি গোটা সপ্তাহটা, আর একটা একটা করে রেখে দিয়েছি। তো এগুলো সব এখন কাচতে নামালাম আজকে সব কেচে শেষ করব। তো একটা চেয়ারের মধ্যে ছিল, দেখতেও খারাপ লাগছিল। তো চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, সেটা শেয়ার করব না, একদম স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো, আমি জামা কাপড়গুলো কেচে একবার স্নান টান করে চলে এসেছি। আর এখন জামা কাপড়গুলো এই যে দোতলার মধ্যে মেলে দিচ্ছি, ছাদে আর গেলাম না, কারণ ছাদে প্রচণ্ড রোদ। আর শুধুমাত্র জামা কাপড়গুলো মেলে দিলেই তো হবে না, আবার তুলতেও যেতে হবে। মানে 3টের দিক করে শুকিয়ে যাবে যা রোদ, তো 3টের সময় ছাদে যাওয়া হবে না, ভয়ঙ্কর ব্যাপার। তো সে কারণে আর কি এখানেই মেলে দিলাম। কাল সকালের মধ্যে এগুলো মচমচে হয়ে যাবে, যা পরিমাণে গরম পড়েছে। আর দোতলাটা এমনিতেই খুব গরম। তো একবার করে মনে হয় যে দড়িগুলো খুলে দেবো, এই বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একবার করে মনে হয় যে না, এটা খুব কাজের জিনিস। যেমন গ্রীষ্মকালের দিনে জামা কাপড় মেলার ক্ষেত্রে খুবই ভালো, এমনকি বর্ষাকালের ক্ষেত্রেও যখন জামা কাপড় শোকায় না, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তখনও কিন্তু এই দড়িগুলো খুব কাজে লাগে, জামা কাপড়টা মেলা হয়। তো একবার করে মনে হয় খুলে দেবো, কিন্তু না, সত্যিই খুব কাজের জিনিস এটা। এখন বাজে রাইট দুপুর 12:30, স্নান করে এলাম, দেখতেই পেলে। তো সকাল 10টা থেকে আমি কাজে লেগেছিলাম। মুড়ি টুড়ি খাওয়ার পর তোমাদেরকে তো শেয়ার করেছি আগেই আর কি। বিছানা গুছিয়েছি, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, আর কয়েকটা জামা কাপড় কাচতে কাচতে আমার 12:30 মতো বেজে গেল। তাও তো বেডশিটটা রেখে দিয়েছিলাম, বেডশিটটা আমি কিন্তু কাচিনি, কারণ এই বেডশিট, তারপর ভারী ভারী জিন্সের প্যান্ট, এগুলো কিন্তু বাড়িতে কাচি না, যেহেতু ওগুলো কাচতে বাড়িতে খুবই অসুবিধা হয়, তাই একটা কাকিমাকে দিয়ে ওগুলো কাচানো হয় আর কি। আর এই জামাগুলো হয়তো রেখে দিলে কেচে দিত, কিন্তু কবে কাচবে তার তো ঠিক নেই। আর যেহেতু বাড়িতে আছি, তাই আমার ড্রেসগুলো আমি কেচে নিলাম, হয়তো কলেজ গেলে আবার কাজে লাগবে, সে কারণে আর কি। তো চলো, এখন 12:30 মতো বাজে, একটু বসি, একটু পরে খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, মানে ভাত খেতে ভাই আর আমি দুজনে আর কি। বাবা আজকে বাড়িতে নেই। আর মায়ের আজকে জয় মঙ্গলবার, মানে যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার হয়, তো সেই মঙ্গলবার আজকে। আর এটাই মনে হয় লাস্ট মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের। তো যাই হোক, তো সে কারণে আমি আর ভাই আর কি ভাত খাবো। তো একটু পরে গিয়ে খাওয়া দাওয়া করবো, চলো। আর দেখো, ফ্যান বন্ধ করে কথা বলছি, কে বলবে, এক্ষুনি স্নান করে এলাম,
পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। তো চলো ফ্যানটা চালিয়ে একটু বসি, একটু ফোন ঘাঁটি, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে আমাদের বাড়িতে ভাত খেতে দুটো মানুষ, আমি আর ভাই। তো দেখো আমাদের দুজনের জন্য আজকে খুবই সিম্পল রান্নাবান্না হয়েছে। এখানে আছে ভাত, মুসুর ডাল, আলু ভাতে মাখা, তার সাথে এই যে তেলাপিয়া মাছের ঝাল দেওয়া করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের আর কি দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম নিচেই, যেহেতু প্রচণ্ড গরমের কারণে দোতলার ওপরে শুতেই পারি না। তো দুপুরবেলাটা নিচেই থাকি, রাত্রেবেলা যতই গরম হোক তখন কি ছাদে যায় আর কি। তো হঠাৎ 4:45 দিক করে দেখছি প্রচণ্ড হাওয়া শুরু হয়েছে বাইরে, আর কারেন্টটা চলে গেল বলে বাইরে এলাম। আর দেখো মেঘটাও খুব কালো করে আর কি ঘিরে এসেছে, ভাবলাম হয়তো খুব ঝমঝমিয়ে বৃষ্টি হবে, এই মানে অসহ্য গরম থেকে হয়তো একটু রেহাই পাওয়া যাবে। কিন্তু না, মানে মেঘটা এক সাইডে দাঁড়িয়েছে আর এই সাইডটা পুরোপুরি পরিষ্কার, তাই মানে আর কি কনফার্ম ছিলাম বৃষ্টিটা হয়তো খুব বেশি হবে না, বৃষ্টিটা অন্যদিকে হয়তো হয়ে গেল। তো যাই হোক, মানে বৃষ্টি না হলেও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেটাই একটু আর কি তৃপ্তির কারণ। এখন উপরে এসে আমার রুমে জানালাগুলো খুললাম, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রুমগুলো একটু ঠান্ডা হবে। তাছাড়া এতটা মানে আগুনের তাপ পেলো এই টাইমটা 4:30 মতো বাজছে, মানে থাকা যায় না। আমি যখন আর কি হাঁটতে যাই তখন জানালাগুলো খুলে দিয়ে হাঁটতে যাই। তাছাড়া সারা দুপুরবেলা নিচে থাকি আর নিচেই শুয়ে থাকি, আর ঘরগুলো সব বন্ধ থাকে, কারণ রোদ ঢুকলে বিছানাগুলো আরও গরম হয়ে যাবে। তো এখন মানে বাইরে এত হাওয়া, মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না আবার বৃষ্টি হবে কিনা। বৃষ্টিটা এখনো আসেনি, মনে হয় না বৃষ্টিটা এইদিকে হবে। ওই কোনো দিকে মনে হয় বৃষ্টিটা হয়ে গেল, শুধুমাত্র আমাদেরকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাই দিচ্ছে। আর এটাই অনেক মানে গরমের জীবন পুরো অতিষ্ঠ করে দিচ্ছে। তো চলো এই ঠান্ডা হাওয়াটা একটু উপভোগ করি। এতক্ষণ থেকে যা ট্রেলার দেখালো ভাবলাম হয়তো পিকচার বিশাল কিছু হবে। এই কথাটা কেন বলছি বলো তো, কারণ এতক্ষণ থেকে না প্রচণ্ড মেঘ গর্জন করছিল, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভয়ে ফোনটা এয়ারপ্লেন মোড করে দিয়েছিলাম, ভাবলাম হয়তো এক্ষুনি খুব বৃষ্টি চলে আসবে, কিন্তু দেখো বৃষ্টির কোনো বংশই নেই আর কি। আমি চা করতে গিয়েছিলাম নিচে, ভাবলাম বৃষ্টি পড়ছে তাহলে একটু চা করে নিয়ে আসি। তো চা গাঠিয়া নিমকি নিয়ে এসে বসলাম, আর দেখো বৃষ্টি কোথায় ঘর চলে গেল, আর কোনো দেখাই নেই তার। এখন বাজে বিকাল 5:30, বৃষ্টিটা আর কি এসেও আর কি আর হলো না। এই দেখো আকাশ পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, মানে টিপ টিপ করে একটু বৃষ্টি হলো। মানে যা মেঘের গর্জন শুরু হয়েছিল প্রথমে ভেবেছিলাম কতই না বৃষ্টি হবে, বাট পুরো বেইমানি করে দিল, বৃষ্টিটা হলো না। তবে হ্যাঁ, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, এইটুকুই যা। তো রেডি হলাম, সে কারণে ভাবলাম বৃষ্টি যখন ছেড়েই গেল, সব কিছু পরিষ্কার হয়ে গেল, তখন হাঁটতে যাওয়াই যাক। মানে এরকম টাইমে আমরা হাঁটতে যাই, কারণ বাইরে প্রচণ্ড রোদ থাকে। আমরা এরকম 5:30 পৌনে 6টার দিক করে আর কি হাঁটতে বেরোই অন্যদিন, কিন্তু আজকে বাইরে যেহেতু রোদটা নেই তো হাঁটতে বেরোলাম। আর সেখানে রেডি হলাম বলতে জাস্ট চুলটা আছে, ড্রেসটা চেঞ্জ করলাম, আর কিছুই না। আর এইদিকে দেখো এই চুড়িদারের পিসটা বার করলাম, এটা গিয়ে এখন টেলারে বৌদিকে দেবো বানাতে। এটা হচ্ছে আমার ভাইফোঁটার গিফট, ভাইফোঁটায় আমাকে ছোটদা গিফট করেছিল, বাট তখন থেকে তৈরি করাই হচ্ছে না। আর কয়েকদিন থেকে ভাবছি নিয়ে যাবো, বাট ভুলে যাচ্ছি। তো ভাবলাম যে চলো আজকে ফাইনালি পিসটা নিয়ে যাই, টেলারে গিয়ে দেবো, মাপটা দিয়ে আসি। যদি হাঁটতে যাওয়া নাও হয় তাও এটা দিয়ে আর কি এক পা ঘুরে গোষ্ঠরাঙা থেকে চলে আসা হবে। তো আর বাইরে হাওয়াটা একটু খাওয়া হবে, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এটা নিয়ে বেরিয়ে যাই। আর এই হচ্ছে দেখো চুড়িদারের ওড়নাটা, বাট ওড়নাটা নিয়ে যেতে কোনো লাভ নেই, এটার তো কোনো কাজ নেই ওখানে, জাস্ট পিসটা নিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়ি, বৌদিকে ওইদিকে ডাকি, চলো ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। দেখো এখন বৌদিদের বাড়িতে চলে এসেছি আর কি, আর চুড়িদারের মাপটাও দিয়ে দিচ্ছি। আর এতটা গরমের কারণে কিন্তু বৌদিও সেলাই মেশিনটা দোকান থেকে মানে টেলার থেকে এনে বাড়িতে শিফট করেছে, তো এখানেই সেলাই করছিল, তাই এখানে মাপটা দিয়ে দিলাম। আর আমি আর বৌদি আজকে আর হাঁটতে যাইনি, বৌদিকে দিয়ে ভিডিওটা বানানো করাচ্ছিলাম, তুমি ভিডিওটা করো, আমি এখন মাপটা দিই। তো ক্যামেরা ধরার মতো সেরকম কেউ ছিল না, তো এখানে এসে আর কি কিছুক্ষণ আজকে গল্প টল্প করলাম, তারপর মাপটা দিয়ে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। আর ফোনে কিছু ডিজাইন দেখছিলাম যে কীভাবে কি চুড়িদারটা বানাবো বা কিছু, যখন আর কি ফাইনাল বানানো হয়ে যাবে তখন তো শেয়ার করবোই তোমাদের সাথে, তাই আজকে আর শেয়ার করলাম না সেটা। তো দেখতেই পাচ্ছ গোষ্ঠরাঙা থেকে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু নিচে ছিলাম এতক্ষণ, মায়ের সাথে গল্প করছিলাম, মাসি এসেছিল গল্প করছিলাম। আর কি ভিডিও করার কথা মনেই ছিল না, প্রায় 1-1.5 ঘন্টা আগে বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 8টা মতো বাজতে যায়। তো সন্ধ্যেবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, বিকালবেলা যে চা আর গাঠিয়াটা খাওয়া হলো, সে কারণে আমার এই যে মাথা ধরে গেছে প্রচণ্ড। নিমকিটা খেলে দেখেছি কিছু হয় না সেরকম, কিন্তু গাঠিয়া আর দুধ চাটা প্রচণ্ড খাওয়াটা ভুল হয়ে গেছে।
তো যাই হোক দুধ চা এমনিতে সাধারণত খাওয়া হয় না, ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা ঠান্ডা আছে তো দুধ চা খেতে ইচ্ছা করলো, খেয়ে পরে ভুল করলাম। এখন ফোন থেকে প্রজেক্ট লিখতে হবে, আর মানে চোখের উপরে এমনিতেই প্রেশার পড়ে, তারপরে আবার এই মাথা ধরে গেছে, তো সে কারণে আর কিছু খাওয়া দাওয়া করিনি। তো চলো এখন আমি লিখতে বসি, প্রচুর প্রচুর লেখা, সে কারণে এখন ভিডিও করলেও আর কি রাতের দিকটা কিছু শেয়ার করতে পারি না, কারণ রাতের দিকে তো এই পড়ার সংক্রান্ত কাজকর্ম থাকে আর কি, প্রজেক্ট লেখা বা অন্য কিছু লেখার এইসব থাকে। তো চলো এখন লিখতে বসি, এখন 8টা মতো বাজতে যাই, রাতের খাবার খেতে অনেক দেরি, প্রায় 10টার পরে আর কি রাতের খাবার খাই। তো তখন আবার আর কি দেখা করছি খাওয়া দাওয়া করার সময়, ভিডিও এখনই শেষ করছি না। আর প্রচণ্ড গরম, কে বলবে যে এত ঝড় হলো, বৃষ্টিটা তো হলোই না, মানে বৃষ্টিটা হলে একটু হয়তো গরমটা কমতো, মানে উপরে ঘরগুলো একই রকম গরম আছে, শুধুমাত্র বাইরে হাওয়াটা দিচ্ছে বলে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ছাদেও হাওয়া হবে, মানে হাওয়া দিচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা। তো চলো কি আর করা যাবে, এখন আর কি গরম গরম ব্লগ, যেহেতু ফ্যান বন্ধ করে কথা বলতে হয় সে কারণে আমি এখন বেশিরভাগ ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, কারণ ভিডিও করার সময় ফ্যানটা চালাতে হয়, আর যখন ভয়েস ওভার দিই তখন ছাদে বসে ভয়েস ওভারটা দিই, তাই ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না। তো সে কারণে বেশিরভাগ আমি এখন ভিডিও দেখতে পাবে যে ভয়েস ওভার দিয়ে আর কি করছি, কারণ এই ফ্যান বন্ধ করে কথা বলায় যে 1 মিনিট কথা বললাম পুরো একদম ঘেমে স্নান করে গেলাম। যাই হোক, তো চলো এখন আর বকবক করছি না, আমি এখন কিছুক্ষণ মানে পড়াশোনার কাজ একটু করে নিই, রাত্রেবেলা দেখা হচ্ছে চলো খাওয়া দাওয়ার সময়। এখন বাজে ঘড়িতে রাইট 10টা 40, তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার মধ্যে থাকে প্রচুর জিনিস, হেডফোন, চার্জার, বই, খাতা, তারপরে জামা কাপড়, তখন হেঁটে এসেছি তো সব কিছু খুলে এখন বিছানার ওপরেই ছিল আর কি। তো সব কিছু গুছিয়ে আমি ঝেড়ে টাড়ে তারপর কি নিচে খেতে যাই, কারণ খেয়ে আসার পর আর বিছানা গোছাতে ইচ্ছাই করে না, তো সে কারণে আর কি সমস্ত কিছু গুছিয়ে রোজই এই কাজটা আমি করে তারপরেই যাই, আর নিচে খেতে গিয়েও লেট হয় আর কি, তো সে কারণে এসে আর সেটা ইচ্ছাই করে না। খেয়ে আসার পর যেমন এসে আর কি শুতে পাবো, তারপর শুয়ে শুয়ে ফোনে এডিটের কাজ থাকে, এডিটটা আমি এখন রোজ রাতে করার আর কি চেষ্টা করে রাখি, কারণ যেহেতু ছাদে বসে এডিটটা করি তাই আর কি রাতে এডিট করতে কোনো অসুবিধা হয় না, আর সকালবেলা এডিট করতে গেলে আর কি এক্সট্রা কাজ একটা, সকালবেলা কলেজ গেলে হয় না, কলেজ না গেলে সকালে এডিটটা করা হয়। যাই হোক, তো বিছানা গুছিয়ে এখন নিচে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, এটা হচ্ছে আমার রাতের আজকে ডিনার, রুটি, চানা মশলা, তার সাথে আছে ছানা। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।